মনে রাখবেন, শিরিক এবং কুফুরের বিরুদ্ধে মেহনত করা, আওয়াজ তোলা সমস্ত মুসলিম সমাজবাসীর দায়িত্ব। জোরে বলেন ঠিক কিনা? আপনার সমাজে, আপনার পাশে শিরিকি কার্যকলাপ হবে, আপনি রাজনৈতিক স্বার্থে সমর্থন দেয়া দিবেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? রাজনৈতিক সুসম্পর্ক আছে, এলাকার মাথা মানুষ কিছু কয় না, ধর্মপ্রাণ মুসলমানের অন্তরে ব্যথা লাগে, প্রতিবাদ করার সাহস পায় না, কারণ মাথাগুলো তো কি দিয়ে দিছে? সমর্থন দিয়ে দিছে। অথচ মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন হইয়া, ইমানদার সমাজ থেকে বিচ্ছিন্ন হইয়া গানের আসর বসায়া সারা রাত নারী পুরুষের অবাধ মেলামেশার গাজার আসর বসাইতেছে ওরসের নামে মাজারপন্থীরা। জোরে বলেন ঠিক কিনা? জীবিত একজন মানুষ যার জট বাঁধা, নামাজ পড়ে না, রোজা নাই, হজ নাই, ওই মানুষটার পায়ের সামনে যায় সাজদা করতেছে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই মুসলমান আল্লাহকে রব পায়া সন্তুষ্ট হয় নাই, তার ওই খাজা বাবা দ্বিতীয় রব দরকার, বলেন নাউজুবিল্লাহ। সমাজে এইরকমই তো চলতেছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক অগ্রিম জানাই দিয়েছেন, শিরিকের গুনাহ আল্লাহ মাফ করেন না। কাজেই বর্তমান সমাজে যারা, আপনাদের এলাকায় নাকি কোন গাছের পূজা হয়, আমি জানতাম না, অনেকের মাধ্যমে জানতে পেরেছি। মনে রাখবেন, আপনাদের সমাজবাসীরা যারা সমাজের স্থায়ী, আপনারা যদি এই শিরকের বিরুদ্ধে আওয়াজ তোলেন, আপনারা যদি উদ্যোগ নেন যে এই সমাজে, এই দেশে যেখানে তাওহীদবাদী মুসলমানদের জনসংখ্যার বেশিরভাগ বসবাস, সেখানে মুসলিম পরিচয়ে শিরকি কর্মকাণ্ড হবে, আমরা নেতৃস্থানীয়রা সুযোগ দিব না। মনে রাখবেন, আল্লাহর কাছে দামি হয়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? কারণ সমাজের যারা নেতৃত্ব দেন তাদের দায়িত্ব আছে না নাই? আল্লাহ পাক আল্লাহ রসুলের জবান দিয়া বলাইছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রসুল বলেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে হাসরের ময়দানে জিজ্ঞেস করা হবে। কাজে সমাজের যারা বললেই বন্ধ হয়ে যাইত, আমি ইমাম সাহেব সারাদিন চিল্লাইলেও বন্ধ হবে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সমাজের কিছু মানুষ এরকম আছে, ওনারা যদি শুধু বলে এই ধরনের অপকর্ম এখানে চলবে না, সাথে সাথে বন্ধ। জোরে বলেন ঠিক কিনা? আমি হয়তো সর্বোচ্চ মানববন্ধন করতে পারবো, আমি হয়তো সভা করে আপনাদেরকে সতর্ক করতে পারবো, আমি হয়তো বক্তব্য দিতে পারবো এটা শিরিক, এর পক্ষে দলিল দিতে পারবো, কিন্তু এই শিরিককে সমাজ থেকে দমন করার দায়িত্ব সমাজের প্রভাবশালী মানুষের। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের সাথে আমরা আছি, আপনারা উদ্যোগ নেন, ইনশাআল্লাহ আমরা যে কোনো শিরকের বিরুদ্ধে আপনাদের পাশে থাইকা বক্তব্য দিতে, দালিলিক প্রমাণ করতে আমরা রাজি আছি। উদ্যোগ নেবেন আপনারা, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। কেন বললাম? এর স্বাদ আছে, মুখে ঈমান আনা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষী দেয়া দেওয়া সহজ জিনিস, কিন্তু এটাকে দিল থেকে অনুভব করা এটা অনেক গভীরের জিনিস। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের জন্য বলতেছেন, যাকাত আমাল ঈমানি, ঈমানের স্বাদ ওই ব্যক্তি আস্বাদন করতে পারবে মান রাদিয়া বিল্লাহি রব্বা, এক নাম্বার যে নাকি আল্লাহকে রব হিসাবে পায় সে সন্তুষ্ট। দুনিয়ার কোনো মূর্তিকে সে রব মানে নাই, দুনিয়ার কোনো পাহাড়কে রব মানে নাই, দুনিয়ার কোনো গাছকে রব মানে নাই, দুনিয়ার কোনো বস্তুকে সে রব মানে নাই, দুনিয়ার কোনো মাখলুকের সামনে সে মাথা নত করে না, মূর্তির সামনে মাথা নত করে না, কোনো গাছের সামনে পূজা করে না, মাথা নত করে না। সমাজে আছে না নাই? আল্লাহকে রব পায়া মুসলমান সে আবার একটা গাছের পূজা কিভাবে করে, একটা গাছকে কেন্দ্র করে আবার ওরস কিভাবে করে, সে কোন নাম্বারের মুসলমান? যাচাই করা দরকার আছে না নাই? হিন্দুদের মতো ভেলা বানায়া পূজা কইরা ওরসের নামে এদেশের ভণ্ডরা মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করতেছে। জোরে বলেন ঠিক কিনা? মনে রাখবেন, শিরিক এবং কুফুরের বিরুদ্ধে মেহনত করা, আওয়াজ তোলা সমস্ত মুসলিম সমাজবাসীর দায়িত্ব। জোরে বলেন ঠিক কিনা? আপনার সমাজে, আপনার পাশে শিরিকি কার্যকলাপ হবে, আপনি রাজনৈতিক স্বার্থে সমর্থন দেয়া দিবেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? রাজনৈতিক সুসম্পর্ক আছে, এলাকার মাথা মানুষ কিছু কয় না, ধর্মপ্রাণ মুসলমানের অন্তরে ব্যথা লাগে, প্রতিবাদ করার সাহস পায় না, কারণ মাথাগুলো তো কি দিয়ে দিছে? সমর্থন দিয়ে দিছে।
অথচ মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন হইয়া, ইমানদার সমাজ থেকে বিচ্ছিন্ন হইয়া গানের আসর বসায়া সারা রাত নারী পুরুষের অবাধ মেলামেশার গাজার আসর বসাইতেছে ওরসনের নামে মাজারপন্থীরা। জোরে বলেন ঠিক কিনা? জীবিত একজন মানুষ যার জট বাঁধা, নামাজ পড়ে না, রোজা নাই, হজ নাই, ওই মানুষটার পায়ের সামনে যায় সাজদা করতেছে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই মুসলমান আল্লাহকে রব পায়া সন্তুষ্ট হয় নাই, তার ওই খাজা বাবা দ্বিতীয় রব দরকার, বলেন নাউজুবিল্লাহ। সমাজে এইরকমই তো চলতেছে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রসুল বলতেছেন না 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 না, পৃথিবীর কারো সামনে মাথা নত করা যাবে না। কেউ আপনাকে হাসরের ময়দানে পার করতে পারবে না একমাত্র কে ছাড়া? আল্লাহ ছাড়া। যারা সুপারিশ করবে তারাও আল্লাহর অনুমতি সাপেক্ষে সুপারিশ করবে, জোরে বলেন ঠিক কিনা? এজন্যই আল্লাহ পাক বলছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আমাদেরকে আল্লাহ নিজে দোয়া শিখাইছেন যে আমি আল্লাহর কাছে বলো যে আয় আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখান। আল্লাহ বান্দাদেরকে শিখাইছে আমার কাছে চাও। কোনো মাজার তোমাকে সন্তান দিতে পারবে না, কোনো গাছকে কেন্দ্র করে উরুস করলে তুমি আখিরাতে নাজাত পাওয়া যাইবা না, বরঞ্চ তুমি শিরিক এবং কুফুরের প্রচারক হিসেবে আল্লাহর হাসরের ময়দানে উঠতে হবে। আল্লাহ পাক অনেক গুনাহ মাফ করে দিবেন, হত্যা মাফ করে দিবেন, জুলুম মাফ করে দিবেন, অনেক কিছু আল্লাহ পাক চাইলে কি করে দিবেন? মাফ করে দিবেন। যার ওপর অন্যায় করছে তাকে আল্লাহ সন্তুষ্ট করে দিবেন। কিন্তু আল্লাহ অগ্রিম জানাই দিয়েছেন ইন্নাল্লাহা লা ইউশরিকু ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ পাক ইয়াগফিরুজ যুনুবা জামিআ, আল্লাহ পাক সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। এটা এক আয়াতে বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, সব গুনাহ মাফ করে দেন। অন্য আয়াতে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক পরবর্তী অন্য আয়াতে জানায়া দিয়েছেন যে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবেন, মানে হচ্ছে আল্লাহ পাক শিরকের গুনাহ ছাড়া অন্য গুনাহ মাফ করেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরিকা বিহি, আল্লাহ পাক তার সাথে শিরিক করার গুনাহকে কোনোদিন ক্ষমা করবেন না। নাউজুবিল্লাহ। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, শিরিকের নিচে যত গুনাহ আছে এগুলো আল্লাহ পাক মাইয়াশা, যার ব্যাপারে চান, চাইলে আল্লাহ মাফও করে দিতে পারেন। আল্লাহ তাআলা তো মাফ করার জন্য কি খুঁজেন বলেন? ওসিলা খুঁজেন। বান্দার কোন আমল আল্লাহ কবুল হয়ে গেছে, অথচ এই বান্দা আরো অনেক অপরাধ করে রাখছে, ওই এক আমলের উসিলা দিয়া হইলেও আল্লাহ পাক হাসরের ময়দানে মাফ করে দিতে পারেন। কিন্তু আল্লাহ পাক অগ্রিম জানাই দিয়েছেন শিরিকের গুনাহ আল্লাহ মাফ করেন না। কাজেই বর্তমান সমাজে যারা, আপনাদের এলাকায় নাকি কোন গাছের পূজা হয়, আমি জানতাম না, অনেকের মাধ্যমে জানতে পেরেছি। মনে রাখবেন আপনাদের সমাজবাসীরা যারা সমাজের স্থায়ী, আপনারা যদি এই শিরকের বিরুদ্ধে আওয়াজ তোলেন, আপনারা যদি উদ্যোগ নেন যে এই সমাজে, এই দেশে যেখানে তাওহীদবাদী মুসলমানদের জনসংখ্যার বেশিরভাগ বসবাস, সেখানে মুসলিম পরিচয়ে শিরকি কর্মকাণ্ড হবে, আমরা নেতৃস্থানীয়রা সুযোগ দিব না, মনে রাখবেন আল্লাহর কাছে দামি হয়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? কারণ সমাজের যারা নেতৃত্ব দেন তাদের দায়িত্ব আছে না নাই? আল্লাহ পাক আল্লাহ রসুলের জবান দিয়া বলাইছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রসুল বলেন তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে হাসরের ময়দানে জিজ্ঞেস করা হবে। কাজে সমাজের যারা বললেই বন্ধ হয়ে যাইত, আমি ইমাম সাহেব সারাদিন চিল্লাইলেও বন্ধ হবে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সমাজের কিছু মানুষ এরকম আছে, ওনারা যদি শুধু বলে এই ধরনের অপকর্ম এখানে চলবে না, সাথে সাথে বন্ধ। জোরে বলেন ঠিক কিনা? আমি হয়তো সর্বোচ্চ মানববন্ধন করতে পারবো, আমি হয়তো সভা করে আপনাদেরকে সতর্ক করতে পারবো, আমি হয়তো বক্তব্য দিতে পারবো এটা শিরিক, এর পক্ষে দলিল দিতে পারবো, কিন্তু এই শিরিককে সমাজ থেকে দমন করার দায়িত্ব সমাজের প্রভাবশালী মানুষের। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের সাথে আমরা আছি, আপনারা উদ্যোগ নেন, ইনশাআল্লাহ আমরা যে কোনো শিরকের বিরুদ্ধে আপনাদের পাশে থাইকা বক্তব্য দিতে, দালিলিক প্রমাণ করতে আমরা রাজি আছি। উদ্যোগ নেবেন, আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। কেন বললাম? হাদিসের প্রেক্ষাপটে চলে আসছে
ইমানদারদের ব্যাপারে আল্লাহ রসুল বলতেছেন যে আল্লাহকে রব হিসেবে পায়া সন্তুষ্ট হয়ে গেছে, তার মানে মুসলমান হয়েও অনেকে আল্লাহকে রব পায়া কি হয় না, সন্তুষ্ট হয় না। খাজা বাবার দরকার হয়, ল্যাংটা বাবার দরকার হয়, আরো বিভিন্ন ফকির বাবার দরকার হয়। বলে নাউজুবিল্লাহ। নামাজ নাই, রোজা নাই, জট বাঁধা, গোসল করলে যার গোসল ফরজ গোসল আদায় হয় না, এইরকম মানুষকে পীর বানায়া এর পা ধোয়া পানি বলে খায়। বলে নাউজুবিল্লাহ। এর পায়ে নাকি মানুষ সেজদা করে। বলে নাউজুবিল্লাহ। সমাজ থেকে এগুলো দমন করা দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে। যে আল্লাহকে রব পায়া সন্তুষ্ট হয়ে গেছে, তার দ্বারা অন্য কোনো মাখলুকের সামনে মাথা নত করা, কোনো মাখলুককে সেজদা দেওয়া, কোনো মাজার থেকে কিছু পাবে আশা করা, কোনো মাজারে যায় সেজদা করা কোশ্চিনকালেও সম্ভব হইতে পারে না। আল্লাহকে সেজদা দেওয়ার জন্য মসজিদে উরশাদ হামার উয়ে জমিন, এটাও আমাদের নবীর শ্রেষ্ঠত্ব বৈশিষ্ট্য যে আমাদের নবীর আগে অন্য ধর্মের নির্ধারিত জায়গায় গিয়ে আল্লাহকে সেজদা দিতে হইতো। আর আমাদের নবী যেহেতু শ্রেষ্ঠ নবী, সারা বিশ্ববাসীর নবী, সারা পৃথিবীর নবী, এজন্য রসুলের আগমনে মসজিদে উরশাদ হামার উয়ে জমিন কয়ে তার আগমনে পুরা পৃথিবীর সব জায়গা সেজদার জায়গায় পরিণত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে নিয়ত করে যেখানেই সেজদা দিবেন, আপনার ঘরে দেন, এই সেজদা আল্লাহ দেখবে। জোরে বলেন ঠিক কিনা? আপনি যেখানে সুযোগ হয়ে দেন। হ্যাঁ, ফরজ নামাজ জামাতের সাথে মসজিদে এসে পড়া ওয়াজিব, অনেক ওলামায়ে কেরাম মত দিয়েছেন, সেটা তো আপনি করবেনই। আপনি নফল সেজদা, নফল নামাজ যেখানে ইচ্ছা সেখানে কি করতে পারবেন, দিতে পারবেন। তাহলে আল্লাহকে রব হিসাবে মানবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন যাকাতু আমাল ঈমানি মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা। আল্লাহ রসুল বলেন ইমানের স্বাদ ওই ব্যক্তি আস্বাদন করতে পারবে যে আল্লাহকে রব পায়া সন্তুষ্ট হয়ে গেছে, ওবিল ইসলামী দীনা, দিনে ইসলামের যত আইন কানুন আছে এই ইসলামকে নিজের ধর্ম হিসাবে পায়া সে সন্তুষ্ট হয়ে গেছে। এটার মতো গত জুমায় আমরা আলোচনা শুনেছিলাম যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় অনুপম চরিত্র সমস্ত সমালোচনার ঊর্ধ্বে। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর কোনো ইসলাম বিদ্বেষী নাস্তিক বা হিন্দুত্ববাদী শক্তি যদি আল্লাহর রসুলের চরিত্র নিয়ে কালিমা লেপন করতে চায়, তাহলে সে ব্যাপারে আমাদের করণীয় কি, এই বিষয়ে গত জুমায় আমরা আলোচনা শুনেছি। আমাদের সকলকেই মনে রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আল্লাহর পরে পৃথিবীতে শ্রেষ্ঠত্বের মর্যাদা যার উপরে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার শ্রেষ্ঠত্বের মর্যাদার ঘোষণা একাধিক আয়াত থেকে বুঝে আসে, একাধিক হাদিস থেকে বুঝে আসে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের ঘোষণা স্বয়ং আল্লাহ পাক তার কোরআনে দিয়েছেন। এজন্যই আমাদের সকলের উচিত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে রসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট থাকা, মনে মনে খুশি অনুভব করা, নিজেকে গর্বিত মনে করা, আল্লাহর শুকরগুজার করা যে আল্লাহ পাক দয়া করে মায়া করে এমন একজন রসুলের উম্মত আমাদেরকে বানিয়েছেন, যেই রসুলের উম্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত দরখাস্ত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর কোনো দরখাস্ত ছাড়া, কোনো অনুরোধ ছাড়া স্বয়ং আল্লাহ পাক নিজে ভালোবাসা আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। একে তো মুসলমান বানিয়েছেন,
ইসলামের মতো ৭০০ ধর্ম আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আল্লাহ চাইলে ইহুদির ঘরে জন্ম দিতে পারতেন কি পারতেন না? আল্লাহ চাইলে খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন কি পারতেন না? আল্লাহ নিজের আমার কল্যাণকামী হয়ে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম দিয়েছেন, শ্রেষ্ঠ রসুল মুহাম্মদুর রসুল্লাহ দিয়েছেন, আল্লাহর কালামগুলোর মধ্যে শ্রেষ্ঠ কালাম কোরআনে কারীম আমাদেরকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এক শায়ের খুব সুন্দর বলতেছে, आदमियत दादाई बादम मुसलमान कर दई, आदमियत दादाई बादम मुसलमान कर दई, आए खुदा कुर्बा शवम एहसा बरसा कर दई। শায়ের বলতেছে যে আল্লাহ আদমিয়ত দাদাই, প্রথমে আমাদেরকে আপনি মানুষ বানাইছেন, বাদম মুসলমান কার দায়ী, এরপর আল্লাহ আপনি আমাদেরকে মুসলমান বানাইছেন। আয় আল্লাহ, এহসানের উপরে এহসান, দয়ার উপরে দয়া আপনি আমাদের উপরে করেছেন। নিজের জীবন যদি উৎসর্গ করে দেই তবু ওই এহসানের শুকরিয়া আদায় হবে না। জোরে বলেন ঠিক কিনা? এরপর আবার আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ রসুলের উম্মত বানাইছে। এই জন্য এই রসুলকে রসুল হিসাবে পেয়ে, ইসলামকে দিন হিসাবে পেয়ে, আল্লাহকে রব হিসাবে পেয়ে আমাদের সকলের খুশি থাকতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে রসুল হিসাবে পায়া মনে খুশি হবে, গর্ববোধ করবে, খুশি অনুভব করবে, সন্তুষ্ট থাকবে, তাদের ব্যাপারে ফজিলত একাধিক হাদিসে এসেছে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে যেই ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পায়া, ইসলামকে দিন হিসাবে পায়া, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল হিসাবে পায়া প্রকৃতপক্ষেই দিল থেকে খুশি হইতে পারবে, সে ইমানের স্বাদ পাবে। বলেন সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফে এসেছে। হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব তিনি বলেন, যাকাত আল্লাহ রসুল বলেছেন, যাকাত আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার উম্মতেরা শুনে রাখো, ইমানের স্বাদ ওই ব্যক্তি পাবে, ওই ব্যক্তির অন্তরে সে ইমানের স্বাদ অনুভব করবে। এই ইমানের স্বাদ কি জিনিস? ইমানের স্বাদ হচ্ছে এরকম যে ইমানের যত কাজ আছে ওই কাজগুলো করার মধ্যে আল্লাহ পাক একটা মজা দিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। এক ব্যক্তি সিনেমা দেখা যে মজা পাইতেছে, আপনি মসজিদে বসে থেকে ওই মজা পাইবেন। বলেন সুবহানাল্লাহ। 3 ঘন্টা সিনেমা দেখে বিরক্ত হয় না, আধা ঘন্টা ওয়াজ শুনে বিরক্ত হয়ে যায়, বোঝা গেল ইমানের স্বাদ এখনো পায় নাই। ইমানের স্বাদ যদি দিলে থাকে মজা লাগবে। সময় অন্যদিক দিয়ে যাইতেছে, তারপর হুজুর আলোচনা করতেছে, খুব ভালো লাগতেছে হুজুর, মনের ভিতরে কি হবে? আকর্ষণ তৈরি হবে, বিরক্ত তৈরি হবে না। তারাবির নামাজের সময় 1.5 ঘন্টা নামাজে বিরক্ত হয়ে যায়। এই ইমানের স্বাদ যদি থাকে, যদি সারা রাত ব্যাপী দীর্ঘ কেরাতের মাধ্যমে ধীরস্থিরভাবে তারাবি হয়, তবু বিরক্ত লাগবে না। কারণ কি আছে বলেন? ইমানের স্বাদ আছে, মুখে কারণ আছে, এই ইসলামকে নিজের ধর্ম হিসাবে পায় সে সন্তুষ্ট হয়ে গেছে। এটার মধ্যেও ব্যাখ্যা আছে যে ইসলামকে ধর্ম হিসাবে সন্তুষ্ট মানে হইল যে ইসলামের যাবতীয় বিধান মনোভূত হোক বা না হোক ওটাকে খুশি মনে মাইনা নেওয়া। আপনি মুসলমান দাবি করলেন, ইসলামের জিহাদকে আপনি ঘৃণা করেন, অস্বীকার করেন, জিহাদের আলোচনা শুনলে আপনার গা জ্বলে, বোঝা গেল আপনি দিন ইসলামকে দিন পায়া ধর্ম পায়া সন্তুষ্ট না। ইসলামে রাজনীতি সম্পর্কে যত দিক নির্দেশনা আছে সেগুলো ইমাম সাহেবরা মসজিদের মিম্বর দিয়া বললে আপনার গা জ্বলে, হুজুরের রাজনীতি আলোচনা করে কেন? তার মানে আপনি ইসলামের এই অংশটাকে, রাজনীতি কেন্দ্রিক ইসলামের দিক নির্দেশনাকে আপনি সমাজে বলার অনুপযোগী মনে করেন। বলেন নাউজুবিল্লাহ। হাদিস ব্যাখ্যা সাপেক্ষে বোঝাচ্ছি, তর্জমা করে দিলে অনেকে বুঝে না। ইসলামকে দিন হিসাবে সন্তুষ্ট মনে মেনে নেওয়া মানে কি? ইসলামের যা আছে সব মেনে নিবে। আপনি সব মানতেছেন, পাক্কা নামাজি, হাজি গাজি,
উত্তরাধিকার সম্পত্তির ক্ষেত্রে ইসলামের যে বন্টন আপনি সেটা পালন করেন না, বোনকে ঠকাচ্ছেন, ভাইকে ঠকাচ্ছেন, অথবা সন্তানকে ঠকিয়ে যাচ্ছেন, অথবা আপনি এক চাচা হয়ে ভাতিজাদেরকে ঠকায়া যাইতেছেন। সমাজে আসে না এরকম? যেটা আল্লাহ দিয়েছে আপনি সব মানছেন, হাজি গাজি হয়ে যান, কিন্তু আপনি এইটা মানেন না, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কি হবে না? কারণ আপনি ইসলামকে দিন হিসাবে পরিপূর্ণভাবে মানতে পারেন নাই। আপনার কাছে এই বিধানটা অসম্পূর্ণ মনে হয়। অনেকে আছে দেখবেন শুধু মেয়ে থাকলে আগেই মেয়েদের নামে পুরা সম্পত্তি লেখা দেওয়া যায়, আছে না নাই? শুধু মেয়ে, চিন্তা করে মেয়ে যদি এক না থাকে এত পাবে কিছু, মেয়ে একাধিক থাকলে 3 ভাগের 2 ভাগ পাবে, আরেক ভাগ কি অন্য আত্মীয়রা নিয়ে যাবে, তারাও রক্তের সম্পর্কেও কি আত্মীয়। এই রক্তের সম্পর্কের ভিত্তিতে দিয়েছে কে? আল্লাহ তাআলা। আপনি ইসলামের সব মানলেন, এই বিধানটা মানলেন না, এজন্য চালাকি কইরা আগেই মেয়ের নামে সব লেখা দিয়ে গেলেন। দুনিয়াবি আইনে হয়তো মেয়ে মালিক হয়ে যাবে, কিন্তু আপনি যে আপনার রক্তের সম্পর্কীয় মানুষকে ঠকিয়ে যাচ্ছেন, আল্লাহ দেখতেছে কি দেখতেছে না? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে। ব্যাখ্যা করলে অনেক ব্যাখ্যা করা যাবে, শুধু এক হাদিসে ইসলামকে দিন হিসাবে পায়া সন্তুষ্ট থাকা। আমরা কোন কোন লাইনে কোন কোন জায়গায় অনেকে অসন্তুষ্ট, এটা ব্যাখ্যা করলে কয়েক জুমা লাগবে। এই জন্য আল্লাহ রসুল বলতেছেন, ইমানের প্রকৃত স্বাদ ওই ব্যক্তি লাভ করবে যে আল্লাহকে রব পায়া সন্তুষ্ট, যে দ্বীনে ইসলামকে নিজের ধর্ম হিসেবে পায়া সন্তুষ্ট, ওয়া বি মুহাম্মাদির রাসূলা, আর যে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের রাসূল হিসেবে পায়া, নিজের নবী হিসেবে পায়া যে নাকি সন্তুষ্ট, ওই ব্যক্তি ইমানের স্বাদ আস্বাদন করতে পারবে। সুবহানাল্লাহ। তাইলে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাসূল হিসেবে পায়া সন্তুষ্ট আছি তো ইনশাআল্লাহ? কে কে সন্তুষ্ট একটু হাতটা দেখান। আল্লাহ তাআলা সকল হাতগুলোকে কবুল করেন আর রাসূলের খাঁটি উম্মত হিসেবে কবুল করেন। হাশরের ময়দানে রাসূলের আশিক হিসেবে সুপারিশ পাওয়ার তৌফিক দান করেন। এই শব্দগুলো মুখস্থ করে নেবেন যে আমি আল্লাহকে রব পায়া সন্তুষ্ট, আমি ইসলামকে দিন পায়া সন্তুষ্ট, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার রসুল হিসেবে পায়া সন্তুষ্ট। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি সন্ধ্যাবেলা এই দোয়াটা পড়ে মুখে মুখে বলে, রাদিতু বিল্লাহি রব্বা অবিল ইসলামি দিনা, আমি সন্তুষ্ট হয়ে গেছি আল্লাহকে রব পায়া, ইসলামকে দিন পায়া, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে পায়া আমি কি সন্তুষ্ট, এই কথা যে বলে তার ব্যাপারে হাদিসে সুসংবাদ এসেছে। একাধিক হাদিসের কিতাবে হাদিস তারগিব ও তারহিবে এসেছে, তিরমিজি শরীফে এসেছে। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা হিনা ইউমসি, আল্লাহ রসুল বলেন সন্ধ্যাবেলা যে নাকি, যখন প্রতিদিন সন্ধ্যা হয় সে সন্ধ্যাবেলা যে নাকি বলে, রাদিতু বিল্লাহি রব্বা, আমি আল্লাহকে রব হিসেবে পায়া সন্তুষ্ট, অবিল ইসলামি দিনা, আমি আল্লাহকে ইসলামকে দিন হিসেবে পায়া সন্তুষ্ট, অবি মুহাম্মাদিন নাবিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী পায়া সন্তুষ্ট। আল্লাহ রসুল বলেন, কানা হাক্কান আলাল্লাহি আইয়ুরদিয়াহু, হাশরের ময়দানে ওই ব্যক্তিকে সন্তুষ্ট করা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। মানে যে প্রতিদিন সন্ধ্যায় এই দোয়াটা পড়বে, আমি আরবি শব্দটা বারবার বলতেছেন, আপনারা মুখস্থ করতে পারেন। রাদিতু বিল্লাহি রব্বা, আমার সাথে সাথে বলেন, রাদিতু বিল্লাহি রব্বা ওবিল ইসলামি দিনা ওবি মুহাম্মাদিন রাসূলা। একেবারে সহজ দোয়া। আপনি সন্ধ্যায় যদি এই দোয়া পড়েন, প্রতিদিন যখন সন্ধ্যা হয়, মাগরিবের ওয়াক্ত হয়, এই দোয়াটা পড়েন, আপনাকে হাশরের ময়দানে সন্তুষ্ট করা কার দায়িত্ব হয়ে যাবে? আল্লাহর দায়িত্ব হয়ে যাবে। অন্য হাদিসের মধ্যে এসেছে, এই হাদিসটাও তারগিব ও তারহিবের মধ্যে এসেছে, আল্লাহ রসুল বলতেছেন যে শুধুমাত্র সন্ধ্যায় না, কেউ যদি এই একই দোয়াটা সকালবেলাও কেউ যদি পড়ে, আল্লাহ রসুল বলতেছেন, মান ক্বালা ইযা আসবাহা রাদিতু বিল্লাহি রব্বা ওবিল ইসলামি দিনা ওবি মুহাম্মাদিন নাবিয়া। আল্লাহ রসুল বলেন যে সকালবেলা ওই কথা বলে, আমি আল্লাহকে রব পায়া সন্তুষ্ট, ইসলামকে দিন পায়া সন্তুষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবী হিসেবে পায়া আমি সন্তুষ্ট। আল্লাহ রসুল বলেন,
আনাজ্জাইমু লাআখুযান্না বিয়াদিহি, তাইলে আমি নবী তার দায়িত্ব নিলাম, হাসরের ময়দানে আমি নবী তার হাতটাকে ধরবো, হাত্তা উদখিলাহুল জান্নাহ, এমনকি আমি নবী তার হাত ধইরা তাকে জান্নাতে পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। যেই উম্মত সকালবেলা এই দোয়া পড়বে যে আমি আমার আল্লাহকে রব পায়া সন্তুষ্ট, দিল থেকে বলবে আমি আমার ইসলামকে দিন পায়া সন্তুষ্ট, আমি আমার নবী মুহাম্মদকে নবী পায়া সন্তুষ্ট, আল্লাহ রসুল আনা যাইম, আমি দায়িত্বশীল, বলেন সুবহানাল্লাহ, আমি তার হাত ধইরা তাকে জান্নাতে পৌঁছায় দিব। এই দোয়াটা সবাই শিখে নেবে ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? অর্থ সহ শিখবো। যারা এখান থেকে শুনে মুখস্থ করতে পারবেন বা যে কোনো সময় আমার কাছে আসবেন, আমি লিখে দিব, সমস্যা নাই। এই দোয়াটা ইনশাআল্লাহ আপনারা পড়বেন। রাজি আছি ইনশাআল্লাহ? অর্থ খেয়াল করে পড়বেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। শুধু এখানেই না, এই দোয়াটা আজানের পরে পড়ারও বিধান রয়েছে। আমরা শুধু আজানের পরে আজানের দোয়াটা সম্পর্কে অনেকে জানি যে আজানের পরে দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা। এই দোয়ার পাশাপাশি এই দোয়াটার কথাও কি আল্লাহ রসুল হাদিসে বলেছেন। যেমন মুসলিম শরীফের হাদিসে এসেছে, আল্লাহ রসুল বলতেছেন, মান ক্বালা হিনা ইয়াসমাউল মুআজ্জিনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আল্লাহ রসুল বলেন যে নাকি মুআজ্জিনের আজান যখন শুনে ওই সময় যে নাকি এই দোয়া পড়ে, উলামায়ে কেরাম বলেছেন আজানের শেষে, অর্থাৎ মুআজ্জিনের আজান শোনা শেষ হওয়ার পরে যখন এই দোয়াটা সে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, কয় আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি আল্লাহ একজন, তার কোনো শরীক নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি সাক্ষী দিতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এরপরে বলবে রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহকে রব পায়া সন্তুষ্ট, ওয়া বি মুহাম্মাদিন রাসূলা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল পায়া আমি সন্তুষ্ট, ওয়া বিল ইসলামি দীনা, এবং দিন হিসাবে ধর্ম হিসাবে ইসলামকে পায়া সন্তুষ্ট। কয় আজান শোনার পরে আজানের শেষে যে নাকি এই দোয়াটা পড়বে, আল্লাহ রসুল বলেন গুফিরা লাহু জামবুহু, তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত ফজিলতপূর্ণ দোয়া। প্রথমে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এরপরে এটা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা। সুবহানাল্লাহ। করবো তো ইনশাআল্লাহ এই আমলগুলো, এবং অর্থকে বুঝে করব যে না আমি মুহাম্মদ সাল্লামকে রব পায়া, আমি মুহাম্মদ সাল্লামকে রসুল পায়া সন্তুষ্ট, আমি আল্লাহকে রব পায়া সন্তুষ্ট, আমি ইসলাম তথা কোরআন এবং হাদিসের যে বিধান আছে এটাকে আমার ধর্ম হিসেবে পায়া আমি কি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন এই দোয়াগুলো করার। কেন আমরা সন্তুষ্ট হব না এই রসুলকে পায়া? আমার রসুলকে তো অন্য নবীদের এক একটা বিভিন্ন বৈশিষ্ট্য ছিল, আমাদের নবীর বৈশিষ্ট্য ছিল তিনি হাবিবুল্লাহ, আল্লাহর প্রিয়, বলেন সুবহানাল্লাহ। তাহলে এমন রসুল পায়া সন্তুষ্ট হব না তো কি হব বলেন? যেই রসুলের প্রতি স্বয়ং আল্লাহ আকৃষ্ট। সুবহানাল্লাহ। একদিনের ঘটনা হাদিসের মধ্যে এসেছে, কয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিছু সাহাবীরা এক জায়গায় বসে আলোচনা করতেছিলেন। এই হাদিসটা একাধিক হাদিসের কিতাবে এসেছে, তিরমিজি শরীফে এসেছে, সুনানে দারিমিতে এসেছে, আরও একাধিক হাদিসের কিতাবে এসেছে। কিছু সাহাবীরা একদিন বৈশা মসজিদের ভিতরে ওনারা বৈশা আলোচনা করতেছিলেন। কি আলোচনা করতেছিলেন? একজন বলতেছিলেন ইন্নাল্লাহা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা, এক সাহাবী বলতেছিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের মাঝে অনেক বড় সম্মানিত নবী, কয় তাকে আল্লাহ তার খলিল বানাইছেন, ইব্রাহিমা খলিলুল্লাহ, ইব্রাহিম আল্লাহর বন্ধু। এটা ইব্রাহিম আলাইহিস সালামের কি ছিল? বিশেষ স্পেশাল বৈশিষ্ট্য ছিল। তো ওনারা এটা নিয়ে আশ্চর্য হইতেছেন। ওয়াকালা আখার, আরেকজন বলল মুসা কালিমাতুল্লাহি তাকলিমা কাল্লামাহুল্লাহু তাকলিমা, আরেকজন বলল যে মুসা আলাইহিস সালামও তো অনেক বড় একজন নবী, অনেক বড় একজন রসুল। কয় মুসা আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব হইল যে আল্লাহ তাআলা তুর পাহাড়ে ডাইকা নিয়া মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। কাল্লামাল্লাহু তাকলিমা, আল্লাহ পাক একান্তভাবে তার সাথে কি বলেছেন? কথা বলেছেন। আরেকজন বলল ঈসা কালিমাতুল্লাহি ওয়া রূহুহু, আরেকজন বলল যে ঈসা আলাইহিস সালামও তো অনেক বড় একজন রসুল ছিলেন,
ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বাবা ছাড়া আল্লাহ পাক তার কুদরতি ফেরেশতার মাধ্যমে ফু দিয়া তার মায়ের পেটে তাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য তাকে বলা হয়তো কালিমাতুল্লাহ ওয়া রূহুহু, আল্লাহর কালিমা, আল্লাহর দেওয়া রূহ, কারণ উনি বাচ্চা অবস্থায় কথা বলছেন। বলেন সুবহানাল্লাহ। এটা ওনার বিশেষ বৈশিষ্ট্য ছিল কার? হযরত ঈসা আলাইহিস সালামের। আরেকজন বলল আদম ইস্তাফাহুল্লাহ, কার? আদম তো সবার থেকেও ভালো। আল্লাহ পাক তার খলিফা প্রতিনিধি হিসেবে, সর্বপ্রথম মানব হিসেবে, সর্বপ্রথম রসুল হিসেবে আদম আলাইহিস সালামকে বাছাই করছেন। বলেন সুবহানাল্লাহ। এগুলো সাহাবায়ে কেরাম আলোচনা করতেছিলেন, পাশের রুম থেকে আল্লাহ রসুল এগুলো শুনতেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল একটু পরে বের হয়ে আসছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা বলতেছেন, কদ সামিতু কালামাকুম ওয়া আজবাকুম, হে আমার সাহাবীরা, তোমাদের কথা আর বিভিন্ন নবীদেরকে নিয়ে তোমাদের আশ্চর্য হওয়া, এই সব কিছু আমি শুনছি। আর তোমরা যেরকম আলোচনা করছো বাস্তবে এরকমই। ইব্রাহিম খলিলুল্লাহি, মুসা কালিমুল্লাহি এবং ঈসা রূহুল্লাহ কালিমাতুল্লাহ, আদম ইস্তাফাহুল্লাহ, সব কিছু ঠিক আছে। আমি কি জানোনি তোমরা? ওনাদের আলোচনা তো তোমরা করলা, কিন্তু আমি নবী আল্লাহর কি এটা তোমরা জানোনি। আল্লাহ রসুল তখন বললেন, আলা, শুনে রাখো, আনা হাবিবুল্লাহ ওয়ালা ফাখারা, আমি হইলাম আল্লাহর হাবিব, আল্লাহর প্রিয়, আর তবু আমার কোনো অহংকার নাই। বলেন সুবহানাল্লাহ। তার মানে হাবিব মানে যাকে মানুষ চায়, যার প্রতি একজন আকৃষ্ট হয়ে যায় তাকে বলে কি? হাবিব। তাহলে স্বয়ং আল্লাহর মাহবুব, আল্লাহর হাবিব হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে যাকে আল্লাহ ভালোবাসেন, যাকে আল্লাহ চান, যার প্রতি আল্লাহ আকৃষ্ট, আপনি আমি তাকে রসুল হিসেবে পায়া সন্তুষ্ট হব না তো আর কি হব? বলেন। যে হতভাগা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে রসুল হিসাবে পায়াও সন্তুষ্ট হইতে পারে নাই, তার চেয়ে কপাল পোড়ার একটাও পৃথিবীতে নাই। জোরে বলেন ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহকে প্রিয় বানাইতে হবে, তার সিরতকেও প্রিয় বানাইতে হবে, তার সুরতকেও প্রিয় বানাইতে হবে। সিরত মানে তার স্বভাব, চরিত্র, বৈশিষ্ট্য, আমল, আখলাক, আর সুরত মানে হচ্ছে তার বাহ্যিক অবয়ব। এই উভয়টাকে প্রিয় বানাইতে হবে। আজকে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ তৈরি হয়ে গেছে, রসুলের সিরত ভালোবাসে, রসুলের সুরত ভালোবাসে না। বলে নাউজুবিল্লাহ। টুপি দেখলে শরীরে জ্বালা ওঠে, অথচ রসুলের আশেক। দাড়ি দেখলে শরীরে জ্বালা ওঠে, অথচ রসুলের আশেক দাবিদার। তার নিজেরই সফান সফা, টুপিও নাই, দাড়িও নাই, অথচ একাধিক সেই হাদিস দ্বারা প্রমাণিত আমার নবী টুপি পরিহিত অবস্থায় থাকতেন, অথবা পাগড়ি এবং টুপি একসাথে পরিহিত অবস্থায় থাকতেন। এখন পাগড়ি দেখলে শরীরে জ্বালা ধরে, টুপি দেখলে শরীরে জ্বালা ধরে, সে আবার আশেক রাসূল। বলে নাউজুবিল্লাহ। মনে রাখবেন, দাড়ি টুপির প্রতি বিদ্বেষ যারা রাখবে তারা কোনোদিন রসুলের আশেক হইতে পারে না। কারণ রসুলকে প্রিয় বানাইতে হবে, তার সিরতকেও প্রিয় বানাইতে হবে, তার যেই সুরত, আবয়ব, কাঠামো, এটাকেও কি করতে হবে? প্রিয় বানাইতে হবে। রসুলের দাড়ি ছিল কি ছিল না? একাধিক সেই হাদিস থেকে জানা যায়, একাধিক সাহাবীরা বলেছেন, কানা যু লিহিয়াতিন কাসা, আল্লাহ রসুল ঘন দাড়ি বিশিষ্ট ছিলেন। আল্লাহ রসুল কি দাড়ি বিশিষ্ট ছিলেন? ঘন দাড়ি বিশিষ্ট ছিলেন। কাজেই রসুল দাড়ি রাখতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি এক মুষ্টি কাটতেন। যদি এই হাদিসটা না থাকতো তাইলে কাটাও না জায়েজ হয়ে যেত। এক মুষ্টি রাইখা, তিনও দিক দিয়ে এক মুষ্টি রাইখা, এরপরে বাকি বেশি হলে কাটা জায়েজ আছে, এর নিচে কাটা কি নাই? জায়েজ নাই। আপনি রাখেন না ভিন্ন হিসাব, কিন্তু দাড়ির প্রতি আপনার ভালোবাসা মোহাব্বত থাকতে হবে, কারণ এটা আমার রসুলের মুখে ছিল। টুপির প্রতি আপনার মোহাব্বত ভালোবাসা থাকতে হবে, কারণ এটা আমার রসুলের মাথায় পড়তে। পাগড়ির প্রতি আপনার ভালোবাসা মোহাব্বত থাকতে হবে, কারণ আমার রসুল পাগড়ি পড়তেন। সুবহানাল্লাহ। কাজেই যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ আদায় করে, যাকাত দেয়, সব কিছু করে, কিন্তু দাড়ি রাখে না, দাড়ির বিরুদ্ধে স্লোগান দেয়, রসুল নারীদের জন্য যেই সুরত পছন্দ করেছেন সেটা পছন্দ করে না। স্কুল কলেজে বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমার দেশের যুবকরা দাড়ি রাখতে গিয়ে বাধার সম্মুখীন হইতে কি হইতো না। আমার দেশের নারীরা পর্দা, ইসলামের বিধান, আল্লাহ রসুলের দেওয়া সিলেক্ট করা পোশাক,
সেটাকে পড়তে বাধাগ্রস্ত হইতো কি হইতো না। এজন্য গত কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শায়েখ আহমদুল্লাহ সাহেবকে একটা কনফারেন্সে নিয়ে গিয়েছিলেন আর বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে নিয়ে আপনাদের প্রত্যাশা কি আগামীর বাংলাদেশে। তো উনি বলছেন যে প্রত্যাশা তো অনেক, কথা তো লম্বা হয়ে যাবে, যেহেতু সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত 1 নম্বর প্রত্যাশা হইল এই বৈষম্যহীনতার বাংলাদেশে, বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে বাংলাদেশ আমরা পেয়েছি, কে এই বাংলাদেশে যেন দাড়ি নিয়া আর মুসলমানদের বোরকা নিয়া যেন এই বিশ্ববিদ্যালয়গুলোতে আর বৈষম্য না হয়। আমরা সকলেই এর সাথে একমত কি একমত না? আমরাও ইনশাআল্লাহ এর সাথে একমত থাকবো। যদি কোনো ফেসিবাদের কোনো সমর্থন কোনো গোষ্ঠী যদি আবারও ছলে বলে কলা কৌশলে দায়িত্ব পায়া, স্কুলের দায়িত্ব পায়া, কলেজের দায়িত্ব পায়া, অথবা যে কোনো রাষ্ট্রীয় পদের দায়িত্ব পায়া বোরকার বিরুদ্ধে সে বিষোদ্গার করে, নারী শিক্ষার্থীদেরকে বোরকা পরে যাওয়ার কারণে উত্ত্যক্ত করে, পুরুষ শিক্ষার্থীদেরকে দাড়ি টুপি গেলে জঙ্গি ট্যাগ লাগায়, এদের বিরুদ্ধে আমাদের সকলের রুখে দাঁড়াইতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? কারণ এই দাড়ি টুপি এটা জঙ্গিবাদের সিম্বল না, এটা আমার রসুলের সিম্বল। জোরে বলেন ঠিক কিনা? রসুলকে হাবিব আমার আল্লাহ বানাইছেন, আমরাও রসুলকে হাবিব বানাইতে হবে। রসুলের সিরত এবং সুরত উভয়টাকে কি বানাইতে হবে বলেন? হাবিব তথা প্রিয় বানাইতে হবে। তা আল্লাহ রসুল শ্রেষ্ঠ রসুল, এটাই বৈশিষ্ট্য। আল্লাহ রসুল জানাইছেন সব নবীর এই বৈশিষ্ট্য ঠিক আছে, আমার বৈশিষ্ট্য আরো ঊর্ধ্বের। অন্য নবীদেরকে গুণ আল্লাহ দিছেন, আর আমার নবীর প্রতি আল্লাহ নিজে আকৃষ্ট হয়েছেন, আমার প্রতি আল্লাহ নিজে আকৃষ্ট হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ানা হাবিবুল্লাহ, আমি আল্লাহর প্রিয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রসুলকে রসুল হিসেবে পাই আমরা সন্তুষ্ট হব তো হব কি হব না? আল্লাহর রসুল শ্রেষ্ঠ রসুল, এর প্রমাণ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সহিহ হাদিসে এসেছে, একাধিক সহিহ হাদিসের কিতাব এসেছে, মুস্তাদরাকে হাকিম এসেছে, আরও একাধিক হাদিসের কিতাব এসেছে। আল্লাহ রসুল নিজে বলেছেন, আনা সাইয়্যিদু বুলদি আদম ওয়ালা ফাখরা, আমার উম্মতেরা শুনে রাখো আমি মুহাম্মদ এমন একজন রসুল, আনা সাইয়্যিদু বুলদি আদম, আদম সন্তানের যত সন্তান আছে সমস্ত সন্তানদের সর্দার হইলাম আমি নবী। সুবহানাল্লাহ। আনা সাইয়্যিদু বুলদি আদম, আমি সমস্ত আদম সন্তানদের নবী। এর পিছনে ঘটনা আছে। আল্লাহ রসুল এই কথাটা কেন বলছেন? একদিন আল্লাহ রসুল আম্মাজান আয়েশা সামনে ছিলেন, আল্লাহ রসুল বললেন, উদউলি সাইয়্যিদ আল আরব, তোমরা আরবের সর্দারকে আমার কাছে ডাইকা পাঠাও। তো আম্মাজান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আলাইসা আনতা সাইয়্যিদ আল আরব, আল্লাহ রসুল আপনিই তো আরবের সর্দার, আপনি আবার কোন সর্দারে ডাকেন? কোন সর্দারে আপনার কাছে ডাইকা পাঠাইতো? তখন আল্লাহ রসুল বললেন যে আনা সাইয়্যিদু বুলদি আদম, আয়েশা আমি তো শুধু আরবের সর্দার না, আরবের শ্রেষ্ঠ না, আরবের নেতা না, আমি নবী তো সমস্ত আদম সন্তানের সর্দার। সুবহানাল্লাহ। আর আরবের সর্দার কে, কাকে বলছি? আলিউন সাইয়্যিদুল আরব, আর আলী হচ্ছে আরবের সর্দার, আমি আলীকে ডাইকা পাঠাইতে বলছি আমার কাছে। সুবহানাল্লাহ। ওই হাদিসের শেষের অংশে আল্লাহ রাসূল এই কথাও বলেছেন, ওয়ালা ফাখারা, আমি আদম সন্তানের সকলের শ্রেষ্ঠ, আমি সকলের সর্দার, সকলের নেতা, তবু আমার কোনো অহংকার নাই। ও আউয়ালু শাফিন, আর হাসরের ময়দানে আমি নবীর সর্বপ্রথম সুপারিশকারী। ও আউয়ালু মুশাফফাইন, এবং আমি নবীর সুপারিশ হাসরের ময়দানে সর্বপ্রথম কবুল হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ হাসরের ময়দানে আদম আলাইহিস সালাম সুপারিশ করার সাহস পাবে না, হযরতে ঈসা সুপারিশ করার সাহস পাবে না, হযরতে মূসা সুপারিশ করার সাহস পাবে না। এক এক নবীর কাছে মানুষ দৌড়াবে, বিস্তারিত হাদিস সময় পাইলে শোনাবো। কোন নবী সুপারিশ করার সাহস পাবে না। সবাই বলবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, ওনার কাছে যাও। আজকের দিনে আল্লাহর যেই ভারত্ব এবং যেই গাম্ভীর্য আছে, এর সামনে কথা বলার সাহস আমাদের কারো নাই, একমাত্র ওনার আছে। বলেন সুবহানাল্লাহ। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশে বিচার কার্য শুরু হবে হাসরের ময়দানে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুল বলছেন যে ওয়ানা আউয়ালু শাফি, আমি সর্বপ্রথম সুপারিশকারী। সুবহানাল্লাহ। আর সর্বপ্রথম আমার সুপারিশই কবুল হবে। তাহলে এমন শ্রেষ্ঠ রসুল পায়া সন্তুষ্ট হব না তো আর কখন হব বলেন?
তাহলে আল্লাহ রসুলকে পায় আমরা সবাই সন্তুষ্ট আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই সন্তুষ্টিটাকে দিল থেকে অনুভব করার তৌফিক দান করেন, দিল থেকে ইসলামকে সন্তুষ্টি হিসেবে মেনে নেওয়ার তৌফিক দান করেন, ইসলামের যাবতীয় বিধানকে, আর দিল থেকে একমাত্র